আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব খেসারির শাক। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিলে দিয়ে দিয়েছি একটা বেগুন কেটে। আর শাকটাকে আগে থেকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো শাকটাও আমি দিয়ে দিলাম। তো খেসারির শাক খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ আমার। তো এভাবে আমি বেগুন দিয়ে রান্না করি, অনেকে এমনি রান্না করে, তবে এরকম বেগুন দিয়ে রান্না করলে একটু নরম হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো একটু চড়িয়ে দিলাম, 5-10 মিনিট মতো এটাকে আমি সেদ্ধ করে নিব। তো এটা কিন্তু আমি একবারই চড়িয়ে দিয়েছি, অনেকে সেদ্ধ করে পরে তেলে দেয়, আমি একবারই তেলে দিয়ে নিয়েছি। তো নাড়াচাড়া আর একটু করে নিব। দেখতে পাচ্ছেন হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছে। তো আর একটু সেদ্ধ হবে, এই শাকটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তো আর একটু নাড়াচাড়া করে নিলাম। খেসারির শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক অনেক পছন্দের একটা খাবার। সব শাকের থেকে আমার খেসারির শাকটা বেশি ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, নরম নরম, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো রেডি হয়ে গেছে আমার খেসারির শাক। তো আগে থেকে আমি কিছু শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, কারণ শুকনা মরিচ না হলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। গরম গরম ভাত, শাক আর শুকনা মরিচ ভাজা। তো এই তো আমি এই প্লেটে গরম ভাত নিয়ে নিয়েছি, শাক আর শুকনা মরিচ। খেতে কিন্তু অনেক টেস্ট, অনেক ভালো লেগেছে। তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে নিলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।